ফাইল তো নড়ছে না, একে একটু ভারী করতে হবে। ফাইল নড়বে তো টাকা পড়বে, এটাই সাফল্যের মাপকাঠি। স্যার মাফ করবেন, আপনি এত টাকা জমান কিন্তু এই হারাম টাকায় কোনো বরকত নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্য খাওয়া শরীর জান্নাতে যাবে না। আপনি আপনার সন্তানদের জন্য আগুন জমাচ্ছেন স্যার। করিম, তোমার এই নীতি কথা দিয়ে পেট চলে না। আমার ছেলে রাজীবকে আমি রাজপুত্রের মতো রাখবো। যাও এখান থেকে। হাই বাবা। বাবা, বন্ধুদের সাথে লেট নাইট পার্টি আছে আর আমার নতুন স্পোর্টস বাইকটা আজই চাই। এই নাও, তোমার কোনো শখ অপূর্ণ থাকবে না। মনে রেখো, তোমার বাবা অনেক পাওয়ারফুল। ছেলেকে খুশি রাখাই বাবার দায়িত্ব। টাকা থাকলে সব সম্ভব। হারাম টাকা রাজীবকে ঘুণ পোকার মতো খেতে লাগলো। হ্যালো আরশাদ সাহেব। কি? রাজীব অ্যাক্সিডেন্ট করেছে? আমি এখনই আসছি। ওসি সাহেব, আমার ছেলে ভুল করেছে। এই নিন 20 লাখ টাকা। ব্যাপারটা এখানেই মিটমাট করে দিন। চৌধুরী সাহেব, টাকা দিয়ে সব কেনা যায় না। আপনার ছেলের গাড়ির নিচে এক নিরীহ মানুষ মারা গেছে। আপনার ছেলের রক্তে মাদকের বিষ, আর এই বিষ আপনি আপনার অবৈধ টাকা দিয়ে কিনে দিয়েছেন। আজ আপনার টাকা ছেলেকে বাঁচাতে পারবে না। দুদক কর্মকর্তারা তার বাড়ি সিলগালা করছে। মানুষ তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। আরশাদ সাহেব অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন। রাজীব বাবা, তোর এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। বাবা, তুমি আমাকে দামি গাড়ি দিয়েছো, মোবাইল দিয়েছো, কিন্তু কখনো তো বলনি কোনটা ভালো আর কোনটা মন্দ। তুমি আমাকে হারাম খাইয়ে বড় করেছো, তাই আজ আমার রক্ত দূষিত। আমার এই অবস্থার জন্য তুমিই দায়ী বাবা, তুমিই দায়ী। স্যার, আপনি সন্তানদের জন্য আগুন জমাচ্ছেন, আগুন জমাচ্ছেন। হারাম উপার্জন শুধু আখেরাত নষ্ট করে না, দুনিয়াতেও সন্তান ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। সততাই আসল শান্তি। তুমি কেন সাবস্ক্রাইব করনি? এখনই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে।